এই যে জিপিএস, এটা হচ্ছে গার্মিন কোম্পানির ইট্রেক্স মডেল নাম্বার 10। সামনে নিয়ে এই গার্মিন কোম্পানির ইট্রেক্স, এইটা এইখানে আছে দেখে যে পাওয়ার বাটন দেখা যাচ্ছে। এটাতে সুইচ চাপ দিতে হবে অল্প, যেরকম মোবাইলে চাপ দেয়, করলে এই যে অন হয়ে গেল, গার্মিন লেখা আসছে। একটু ওয়েট করতে হবে, এই যে চলে আসছে অনেকগুলো অপশন। তাহলে এটা হচ্ছে সুইচ পাওয়ার বাটন। এইখানে আছে হচ্ছে মেনু বাটন বা ব্যাক বাটন লেখা আছে। আর এই যে একটা আছে, আগে যে মোবাইলগুলো ছিল এরকম, এই দেখ ওপরে নিলে ওপরে যাচ্ছে, নিচে নিলে নিচে যাচ্ছে। এই যে ডান দিক বাঁ দিক ওপরে নিচে যেদিকে যাবি সেই হিসেবে অপশনগুলো চেঞ্জ হবে। এখানে অনেক অপশন আছে, ঠিক আছে। এর অপশনের ব্যাপারটা পরে দেখাচ্ছি। আর এই যে এটা আছে মেনু বাটন, এই যে মানে এটা রাইট সাইডে লেফট সাইডে মেনু অপশন আছে। মানে তুই সেটিং কি করবি, তোর ল্যাঙ্গুয়েজ সেটিং কি করবি, ব্যাটারি ব্যাকআপ কি করবি, বা কি ডিগ্রি মিনিট সেকেন্ড কোন সেটিংয়ে নিবি, তার জন্য মেনু বাটনে টিপে ঠিক করতে হবে। এই যে মেনু বাটনে গিয়ে যে আগে পরে আছে আবার ওপর নিচে, ঠিক আছে। ম্যানুয়াল আগে যে মোবাইলগুলো ছিল ঠিক ওরকম। এটা গেল একটা ব্যাপার। আবার এই পাওয়ার বাটনে একটু চাপ দিয়ে রাখলেই বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেল। পেছনে আছে ব্যাটারি, এই যে এটাকে খুলে, এই যে ব্যাটারি, এখানে দুটো ব্যাটারি লাগে, কোনো কোনোটায় একটা হয় লাগানো যায় আর কি। দুটো ব্যাটারি লাগিয়ে এই হচ্ছে অন করে দিলাম। এবার আমাদের কি করতে হবে, জিপিএস দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে আমরা যে পয়েন্টগুলো নিব সেগুলোকে সেভ করা যাবে। আরটা হচ্ছে আমরা জিপিএসটা যদি আমাদের কাছে রেখে আমরা হাঁটতে থাকি, জিপিএস ওইভাবে ট্র্যাক করবে তুই কোথা থেকে গেছিস। জিপিএস ট্র্যাক, জিপিএস লাগিয়ে দিলে তুই সে কোথায় গেছে খুঁজে বার করা যাবে। ওই অন করলেই বোঝা যাবে যে ও কোথায় আছে এখন। সেই জন্য জিপিএস ব্যবহার করা হয় বিভিন্ন যে সমস্ত জায়গা খুব ইন্টেরিয়র, মানে খুবই দুর্গম জায়গা, সেখানে মোবাইলের টাওয়ার কাজ করে না। এটা হচ্ছে স্যাটেলাইট দিয়ে কাজ করবে, সরাসরি স্যাটেলাইট কানেক্ট হচ্ছে। সেই জন্য এটা ব্যাটারি থাকলে লোকেশন পাওয়া যাবে, টাওয়ার থাক না থাক কোনো ব্যাপার নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে জিপিএস নিয়ে গেলে তোমার লোকেশন বেরোবে। সেই জন্য জিপিএস ইউজ করা হয় সমস্ত যন্ত্র ইনস্ট্রুমেন্টগুলোতে লোকেশন বের করার জন্য। তো যাই হোক, আমরা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই যে এরকম 4টা স্টেশন দেওয়া থাকবে ওইদিকে সব, এই যে তার আগে এখানে দেখিয়ে দিই। এখানে আসো, দেখো সবাই এটাকে বাটনটাকে ওপর নিচ করে স্যাটেলাইট বলে একটা অপশন আছে, সেখানে যেতে হবে। এই যে স্যাটেলাইট অপশনে ক্লিক করব, করে দেখো এবার স্যাটেলাইট দেখো কটা আসছে। এখানে কালো কালো কটা হচ্ছে, 1 2 3 4 5টা হয়েছে। মিনিমাম 3টা স্যাটেলাইট আনতে হবে। যদি 3টা স্যাটেলাইট আনি তাহলে রিডিংটা ভালো আসে। তো যত বেশি আসবে তত অ্যাকুরেসি লেভেল ভালো হবে। মানে আমাদের মাথার উপরে বা আশেপাশে এখন দেখো টোটাল স্যাটেলাইট প্রায় এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে। 30খানা স্যাটেলাইটের মধ্যে ক্যাচ করার ক্ষমতা আছে এই এখন বর্তমানে আমাদের। 1 2 3 4 5টা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার দেখো এই যে উপরে রিডিং দেওয়া আছে সরাসরি NE, নর্থ হচ্ছে ল্যাট, ই হচ্ছে লং, ল্যাটিটিউড লংগিটিউড, 26 ডিগ্রি 08 মিনিট 27.46 সেকেন্ড। আর ইস্ট কি আছে 09, 89 ডিগ্রি 27 মিনিট 27.51 মিনিট, তারপর 80 সেকেন্ড। ও না, ভুল বললাম, 89 ডিগ্রি 21 মিনিট 50.78 সেকেন্ড। যেমন আছে রিডিং আমরা দেখে দেখে হুবহু তাই লিখব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকুরেসি লেভেল 4 মিটার বা 3 মিটার এই যে নড়ছে। আর এটা হচ্ছে এখানকার অল্টিটিউড, হাইট। এই জায়গার হাইট 37 মিটার দেখাচ্ছে। 3 থেকে 4 মিটার এরর আছে, জিপিএসে এরর থাকে সব জিপিএসেই, যেহেতু আমাদের পৃথিবী কার্ভেচার, সেই জন্য একটু এরর থাকবে। সেই এরর দেখতে যত এরর কম হবে তত এটার লেভেলটা ভালো আসবে। দেখ এখানে এরর কমলে এখানে কমে যাবে মান, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি, ল্যাট, লং, অল্টিটিউড এবং কতটা এরর আছে, অ্যাকুরেসি লেভেল কত, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে তোমাদের পরীক্ষার হলে যেটা দরকার 4টে বা 5টা স্টেশন দেবে, সেই স্টেশনে গিয়ে এই জিপিএসটাকে প্রত্যেকটা স্টেশনে বসাতে হবে, বসিয়ে আমরা রিডিং নেব, ঠিক আছে। এদিকে আসো, এই যে আমাদের স্টেশন আচ্ছা, এই যে এখানেই আছে, এই যে একটা স্টেশন, ওদিকে সর,
ওই দেখাও এখানে, এই যে স্টেশন নাম্বার 2, এদিকে যাও তো একদম, যাও দেখাও স্টেশন দেখাও, স্টেশন 2 যাও, যা আরেকজন যাও স্টেশন 3 তে যাও যাও, আর স্টেশন 4 একজন যাও। এই যেরকম 4টা করে রেঞ্জিং রড লাগানো থাকতে পারে, অথবা পিন, গ্রাউন্ড পিন থাকতে পারে, নিচে কাগজে লেখা থাকবে A B C D E লেখা থাকবে, একটা আছে স্যার ফোন আসছে। ধরে গেল ধর। এরকম লেখা থাকবে এর নিচে লাগিয়ে দাও, বিতে লাগিয়ে, এটা বিতে দিয়ে দাও। পরীক্ষা হলে এরকম দেওয়া থাকবে A B C D অথবা 1 2 3 4 যেমন থাকবে এটা। হ্যাঁ গ্রাউন্ড পিনের নিচে ভালো করে দে, বোঝা যাবে, যেতে হবে তো পাশে স্যার, ওটা পাশে রেখে পাতাটা উপরে দিলে হ্যাঁ তাও হবে। এই তো, তাহলে এটা A। তাহলে আমরা কি করব, এই যে আমাদের জিপিএস আছে, যদি কোনো কারণে জিপিএস এর কোনো কিছু না থাকে তাহলে সিম্পলি অন করবে, এই যে অফ করে আছে, জেনারেলি পরীক্ষা হলে অন করে দেওয়া থাকবে, তোরা তাও অন কর। যদি কোনো কারণে অন করা না থাকে তাহলে আমরা কি করব, আমরা জিপিএসটাকে নর্মালি অন করব। এই যে এই চাপ দিলাম, অন হয়ে গেল। অন হয়ে গেলে আমাদের স্যাটেলাইট বলে যে অপশনটা আছে সেখানে যেতে হবে। আরও অনেক অপশন আছে কিন্তু সেগুলো আমাদের দরকার নেই, আমাদের অপশন যেতে হবে স্যাটেলাইট। স্যাটেলাইট এবং দুটো জিনিস থাকে, আর একটা হচ্ছে মার্ক ওয়ে পয়েন্ট। মার্ক ওয়ে পয়েন্ট মানে কি, সেভ করার জন্য। এটা যদি চাপ দেই দেখো সেভ হবে, এটা 265, স্টেশন নাম্বার 265, ঠিক আছে। এটা যদি সেভ করি 265-এ সেভ হবে, ঠিক আছে। তাহলে আমাদের 265-এর ব্যাপার নেই, আমরা কি করব, এগুলোর আমার দরকার নেই। আমরা চলে যাচ্ছি আমাদের স্যাটেলাইট এই স্যাটেলাইট সিম্বলে দেওয়া আছে স্যাটেলাইটের, ঠিক আছে। ক্লিক করলাম, এই চলে আসছে। তাহলে আমি হয় এখানে বসাবো, যদি রেঞ্জিং রড থাকে আমি একদম এখানে বসাতে পারি, অথবা হাতে ধরতে পারি। আর যদি গ্রাউন্ড পিন থাকে তাহলে আমি নিচে বসাবো, ঠিক আছে। এবার রিডিং লেখো, স্টেশনের রিডিং লেখো, দেখো কত আছে নিচে নামে লেখা একটু রিডিং কত। হ্যাঁ এখানে রিডিং হচ্ছে 26 ডিগ্রি 08 মিনিট, হ্যাঁ 47.53 সেকেন্ড, 47.53 সেকেন্ড। আর হচ্ছে লংগিটিউড হচ্ছে 89 ডিগ্রি 27 মিনিট 51 সেকেন্ড, 51.75 সেকেন্ড। তাহলে এইভাবে আমরা রিডিং নেব। স্টেশন 1 হয়ে গেল। এবার যদি কেউ শখে অল্টিটিউড লেখে লিখতে পারে পাশে, এই যে পাশে অল্টিটিউড 37, 38, এখানে এখন 38 মিটার আছে। এই দেখ এখানে 38, নিচে নামালাম দেখ কমে যাবে, এই দেখ 37 হয়ে গেল। এটা 1 মিটার আছে, দেখেছিস? তাহলে লাইভ হাইট উঁচু নিচু হচ্ছে। তাহলে এইভাবে আমরা, তাহলে স্টেশন A হয়ে গেল। এবার স্টেশন B, যে এটা এখানে স্টেশন B, এখানে জিপিএস বসাও, নিচে বসাও অথবা উপরে বসাও, নিচে গোড়াতেই বসাও, সবচেয়ে ভালো গোড়াতেই বসানো। রেঞ্জিং রড দেওয়া থাকবে, এই গ্রাউন্ড পিন দেওয়া থাকবে, এখানে রেঞ্জিং রড দেওয়া হয়েছে, তোমাদের গ্রাউন্ড পিন দেওয়া হতে পারে। বলো রিডিং কত? 26 ডিগ্রি 80 মিনিট 08। 26 ডিগ্রি, হ্যাঁ 26 ডিগ্রি 08, এই যে 26 ডিগ্রি 8 মিনিট 47.53
54 সেকেন্ড, আর ইস্ট হচ্ছে 89 ডিগ্রি 27 মিনিট 51.98 সেকেন্ড। এখানে সামান্য চেঞ্জ হবে, কারণ এইটুকের মধ্যে ডিফারেন্স কত, অল্প একটু জায়গা, সেই জন্য ওই ফ্র্যাকশনেই আসবে তোমাদের, শেষের দিকে কিছু মান চেঞ্জ হবে। এবারে বি হয়ে গেল, এটাতে একটু চেঞ্জ হবে, এটা একটু দূরে আছে। এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে স্টেশন সি। এখানে বসাও স্টেশন সিতে, এই যে স্টেশন সি, সিতে দেখছি কত হচ্ছে, $26 ডিগ্রি 8 মিনিট 47.79 সেকেন্ড। হ্যাঁ, আর হচ্ছে ইস্টে হচ্ছে 89 ডিগ্রি 27 মিনিট 52.13 সেকেন্ড। ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়েছে একটু, এবার চেঞ্জ হবে। এটা সি হয়ে গেল, এটা হচ্ছে ডি, এটা ডি, স্টেশন ডি। এটা বসাও, 4টা স্টেশন অথবা 5টা, তোমাদের 4টাই দিতে পারে। ডি কোথায়, এই হাতে নিয়ে রাখছে, এই হচ্ছে ডি। ডিতে কত আছে, 26 ডিগ্রি 8 মিনিট 47.85 সেকেন্ড। আর ইস্টে হচ্ছে 89 ডিগ্রি 27 মিনিট 51.85 সেকেন্ড। তাই এখন কয়টা স্টেশন আসছে, স্যাটেলাইট কটা আসছে, 1 2 3 4 5 6 7 8 9টা আসছে। তাহলে এইভাবে আমরা জিপিএস এর রিডিং নেব। ঠিক আছে, এটাই ফাইনাল শিট করবি, দিয়ে কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় কম্পিউটারে। তাহলে এটা জিপিএস বন্ধই থাকবে, অন করতে হবে না। এখানে আমি ইউএসবিটা কানেক্ট করে দিলাম, করার পরে দেখো এখানে এই যে কানেক্টিং যে হয়েছে তার একটা সিম্বল আসবে, এই যে পার্সেন্টেজ হচ্ছে 100% হলে হয়ে যাবে। অনেক সময় 100%-এর প্রয়োজন পড়ে না, আপনি চলে আসে। এই সেভ অল ওয়ে পয়েন্ট সেভ হচ্ছে আর কি জিপিএসে। ঠিক আছে, 100% হলে অটোমেটিক খুলে যাবে। একবার করে নিলে দ্বিতীয়বার আর তোমাকে ওয়েট করতে হবে না, কানেক্ট করার সাথে সাথেই হয়ে যাবে। এই যে এই সিম্বলটা যখন আসবে, দেখাও সিম্বলটা, এই যে কানেক্ট হয়েছে, এই সিম্বলটা আসবে। কিন্তু তোমার যদি জিপিএস অন করা থাকে তাহলে কিন্তু আসবে না। এই দেখ, আমি অন করে দিচ্ছি, মানে জিপিএস অন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডেটা কেবলটাকে লাগিয়ে দিলেই এই একটা সিম্বল চলে আসবে, এরকম মানে কানেক্ট হয়েছে। তাহলে এবারে রাখলাম, জিপিএস এর কোনো কাজ নেই। এবার আমাকে গুগল আর্থ খুলতে হবে। গুগল আর্থ আছে এটায়, থাকার কথা নাকি, কই নেই, নাই তোরে ইনস্টল করা নেই। এটাতে একটা গুগল আর্থ আছে নাকি, একটু পজ কর। পয়েন্ট হয় 100 200 500 1000, তখন কি আমি ডেটা এন্ট্রি করে সম্ভব না। তখন জিপিএসটা আমি কানেক্ট করে নিলাম, কানেক্ট করার পরে আমি গুগল আর্থ খুলব। এই গুগল আর্থ খুলে গেল। গুগল আর্থ খুলে যাওয়ার পর এখানে টুল, এই যে জিপিএস যে টুলটা আছে, জিপিএস টুলে ক্লিক করলাম। করার পরে দেখো ইম্পোর্ট ফাইল ফ্রম, কোথা থেকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট জিপিএস, এই যে গার্মিন ইট্রেক্স, ইম্পোর্টে ক্লিক করে গার্মিন ইট্রেক্সে ক্লিক করলাম। এই যে গার্মিনের জিপিএক্স ফাইলে ক্লিক করলাম। করার পরে দেখেন অনেক পয়েন্ট আছে। আজকে কয় তারিখ খুঁজে বার করতে হবে, আগে যে পয়েন্টগুলো ছিল এখানে
কয় তারিখ আজকে? 25শে জানুয়ারি। এই দেখো, এই যে 25শে জানুয়ারি, এই যে 25শে জানুয়ারি, হ্যাঁ এই যে 25শে জানুয়ারি আজকে করা হয়েছে এগুলো। ওকে, 4টা নেওয়া হয়েছে, ডেট অনুযায়ী সেভ করা থাকবে জিপিএসে। এই যে চলে আসছে, 3টা নিয়েছিস, আরেকটা কোথায় রে? 1 2 3 66 সেভ করিস নি, দেখ একদম পয়েন্টে পড়ে গেছে না? এই যে এক জায়গায় 2টা নিয়ে ফেলছিস তোরা ভুল করে, তাহলে এই কর্নারে নিস নি তো রিডিং তোরা। তাহলে এই দেখো এবার আমার দেখ এক্স্যাক্ট মিলে গেছে আমাদের এই কর্নারে রিডিং মিলে গেল, ক্লিয়ার। তাহলে এইভাবে জিপিএস পয়েন্ট আমি গুগল আর্থ থেকে নিতে পারবো। এবার চাইলে এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ল্যান্ড ইউজ ম্যাপ বানাতে পারবো। আমি জিপিএসগুলোকে যোগ করে দিই, এই যে এই জিপিএস পয়েন্ট, এই পয়েন্ট আমাদের মাঠ যেটা, এই পয়েন্ট দেখো আমার জিপিএসে 4টা পয়েন্ট নিয়েছি, মাঠ হয়ে গেল আমার। তাহলে এবার আমি এনে প্লেগ্রাউন্ড লিখে দিই। এবার চাইলে আমার যত খুশি পয়েন্ট এনে এখানে আমি জয়েন করতে পারবো, ঠিক আছে। এই যে ওকে, প্লেগ্রাউন্ড হয়ে গেল। এবার তোমরা চাইলে কলেজের যত পয়েন্ট আছে, গাছ যতগুলো আছে, গাছের পয়েন্ট আলাদা আলাদা করে নিলে, বাউন্ডারি পয়েন্ট আলাদা, সবগুলো পয়েন্ট নিয়ে এসে ফেলে দাও, সব পয়েন্ট চলে আসবে, যোগ করে দাও, তোমার হয়ে গেল মানে কাজ। মানে ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি, ল্যান্ড ইউজ ম্যাপ, লোকেশন ম্যাপ, সার্ভে ম্যাপ সব জিপিএস দিয়ে হয়ে যাবে। জাস্ট পয়েন্ট নিয়ে আসো, ফেলো, পয়েন্ট নিয়ে আসো, এখানে ফেলে দাও, লোকেশন পয়েন্ট লাগিয়ে দিবে। তাহলে এই লোকেশন পয়েন্টের সাহায্যে আমরা শুধুমাত্র এই জেনারেল ল্যান্ড ইউজ ম্যাপ না, আমরা গবেষণার কাজেও লাগাতে পারবো। মনে করো ওয়াটার কোয়ালিটি ম্যাপ বানাবে তুমি, যে আমাদের ভারতবর্ষ না, আমাদের দিনহাটা, মনে করো ভারতবর্ষ তো অনেক বড় হয়ে গেছে, দিনহাটায় প্রত্যেকটা ওয়ার্ডে তুমি কোথা থেকে জলের স্যাম্পেল নিচ্ছ, প্রত্যেকটা জিপিএস পয়েন্ট নিয়ে নিলাম, জলের কোয়ালিটি কেমন অ্যানালিসিস করলাম, ম্যাপের মধ্যে ফেললাম, ফেলে আইসোলেট টানলাম যে এই জোনগুলো ভালো কোয়ালিটির জল, এগুলো খারাপ কোয়ালিটির জল। তাহলে এইভাবে জিপিএস পয়েন্টের সাহায্যে ডেটা এন্ট্রি করে আমরা যে কোনো গবেষণার কাজে লাগাতে পারবো। কোথায় মিনারেল সোর্স আছে, কোথায় এগ্রিকালচারাল ল্যান্ড ভালো, কোথায় রাস্তাগুলো কানেক্ট হয়েছে, আমি যখন ম্যাপ বানাতে চাই, কোনো রুট ম্যাপ জিপিএস দিয়ে করতে পারবো। এবং ইভেন এটা দিয়ে শুধুমাত্র পয়েন্ট না, ট্রেসও করা যাবে। তুমি যেদিক দিয়ে জিপিএস নিয়ে হাঁটবে, ট্রেস হয়ে চলে আসবে। তুমি হয়তো কোথাও রাস্তা চেনো না, জিপিএস নিয়ে চলে গেলে, হেঁটে হেঁটে ঘুরে আবার চলে আসলে, তাহলে ওই রাস্তাটা পুরো ট্রেস হয়ে যাবে। অথবা কোনো একটা জায়গার চারপাশের পেরিফেরি, একটা ওয়েটল্যান্ড, জিপিএস নিয়ে চারপাশে ঘোরো, তোমার ওয়েটল্যান্ড আইডেন্টিফিকেশন হয়ে গেল, ওটা এনে ফেলো, পুরো সার্কেল দেখাবে, তুমি যেদিক দিয়ে হাঁটবে সেই লাইনগুলোই দেখাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু চাইলে জিপিএস পয়েন্টের সাহায্যে আমরা যে কোনো কাজ করতে পারি। ওকে, এবার তোমার ব্যবহার অনুযায়ী ফোন আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জিপিএস এর কাজটা করবো, ঠিক আছে।